ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। জোরে বলি আল্লাহু আকবার। যাদের শক্তি আছে, যাদের বল আছে, যারা বেশি খেতে পারে, তারা কিন্তু মাহফিলে উপস্থিত নাই, ঠিক না বেঠিক? এই যে স্লোগানটা ধরবে কারা? যুবক যারা, ঠিক না বেঠিক? শক্তি আছে যাদের, তারা এই স্লোগান ধরবে, তারা কিন্তু ওই মাঠে, তারা কিন্তু ওই বাজারে, ঠিক না বেঠিক? যে একটু জোরে একটু স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে স্লোগান দিতেছিলেন, একদম মানুষ অসন্তুষ্ট, খুশি হইতে পারে। জিনরা তো খুবই পেরেশান, ওরা তো দৌড়ের উপরে থাকে, ঠিক না বেঠিক? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনরা ইউওয়াসওয়িসু কুমন্ত্রণা দেয়, কুপরামর্শ দেয় কোমলমতি মানুষের অন্তঃকরণে। এবার মাহফিলে থেকে পারি, মাহফিল কাছে নিজের হুজুরি বুঝি, আরে পাগল, আমি মনে করি সবচাইতে নগণ্য, সবচাইতে দরিদ্র, সবচাইতে নিকৃষ্ট মানুষ নিজাম ভাই। মানলাম যে কথাগুলো হচ্ছে, এখানে আসছে মেহমান হয়ে, তারা তো আল্লাহর বন্ধু, তারা তো কোরআনের পাখি, ঠিক না বেঠিক? এমন এমন ডাক্তার আছে নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজ পর্যন্ত পড়ে না, তাদের কাছে কিন্তু আমরাও রুগী নিয়ে যাই, কারণ ওর ব্যবস্থাপনা ভালো, ঠিক না বেঠিক? আমার ভাই খারাপ হতে পারে, কোরআন তো সত্যবাণী, কোরআনের বাণী, তার বাণী আল্লাহর বাণী, ঠিক না বেঠিক? আশা তো উচিত ছিল। আজকে যদি শুনতে এলাকাবাসী একটা গরু জবাই দিয়া ঠিকঠাক ভাবে বিরিয়ানি করা হয়েছে, আমার মনে হয় কানায় কোনায় লাখ তারাই দেবে, ঠিক না বেঠিক? তার লোভে পাপ, পাপ মৃত্যু, ঠিক না বেঠিক? অতি লোভ ভালো নয়। যেখানে জড়াচ্ছেন, আমি মনে করি এরা প্রত্যেকেই আল্লাহর বন্ধু, এরা প্রত্যেকেই মুজাহিদ। চিল্লাই করি সুবহানাল্লাহ, উলাইকা হুমুল গাফিলুন। ওরাই হচ্ছে গাফিল, ওরাই হচ্ছে অজ্ঞ, ওরাই হচ্ছে মূর্খ। করেন নাউযুবিল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার মা ও বোনেরা, আমি আপনাদের মাঝে সূরা ইনফিতার তেলাওয়াত করছি। এই আলোকে দুই তিনটি কথা বলে অল্পের মধ্যেই ছেড়ে দিব। সবাই বলি আমিন। আমি একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি শাফিয়াল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কোরআন পড়ো। আমরা কিন্তু পড়ি না, আমরা কিন্তু পড়ি না, আমরা কিন্তু পড়াই। মা মারা গেছে কোরআন পড়াই, বাবা মারা গেছে কোরআন পড়াই, ছেলে মারা গেছে কোরআন পড়াই, বিবি মারা গেছে কোরআন পড়াই। অথচ আল্লাহ রাসূল বলছে তোমরা কোরআন পড়ো, কেননা কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর জন্য এই কোরআন সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আবুদুন নাস আকসারুহুম তিলাওয়াতাল লিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন অন্য হাদিসে, মানুষদের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, বিশ্বের মধ্যে ওই ব্যক্তি বড় আবেদ, সবচেয়ে বড় গোলাম, সবচেয়ে আল্লাহর বড় কাছের মানুষ, যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে কারা? কোরআনের হাফেজ, হাফেজারা, ঠিক না বেঠিক? সবখানে ওলামায়ে কিরাম, বুজুর্গানের দিন এই কোরআনের আমল করে, এই কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের অর্থ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী জীবনটা গড়ার চেষ্টা করে, ঠিক না বেঠিক? আজকের এদের ইজ্জত নাই। এদের ইজ্জত যতক্ষণ পর্যন্ত জনগণ না দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবারে শান্তি হবে না, আমাদের দেশে শান্তি হবে না, ঠিক না বেঠিক? কয়েকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ,
করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইজা সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে যাবে। কখন ফেটে যাবে? যেদিন কিয়ামত শুরু হবে, ঠিক না বেঠিক? ইজা সামাউ ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু তাকারাত, যখন তারকাগুলো সিঁড়ি সিঁড়ি পড়বে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগর গুলো উত্তপ্ত করে তোলা হবে। পাগলের মতো হাত ডাক শুরু হয়ে যাবে। মনে হবে যেন সাগরের পানিতে আগুন লাগাই দেওয়া হয়েছে। ওই জাল কবর বুসিরাত, যখন কবরগুলো খুলে দেওয়া হয়। কবরগুলো খুলে দেওয়া মানে দ্বিতীয়বার আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবন দান করবেন। অনুফিকা ফিস সূরি ফাইযাকুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। যখন সিংহের শব্দ